আজকে রান্না করতে এতটাই দেরি হয়ে গেছিল যে বরমশাই কাছ থেকে বাড়ি চলে এসেছিল খেতে, তখনও পর্যন্ত আমার রান্না করা হয়নি। বাজার থেকে এসে মাছ কাটতে ধুতে এতটাই বেলা হয়ে গেছিল যে কি বলবো। তো প্রথমে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর তেলটাও তো শেষ হয়ে গেছিল, তাই তেলটাও ঢেলে নিলাম। এখন সর্ষের তেলের যা দাম বাবা, কেনাই যায় না, তাই সাদা তেলই কিনে নিয়েছিলাম। তো প্রথমেই আমি চিংড়ি মাছটা ভাজতে দিয়ে সিলভার কাপে নুন হলুদ মিশিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছটা প্রথমে ভেজে মনে হয় আমি ভুলই করেছিলাম, কারণ তেলটা না পুরো পুড়েই গেছিল। তো মাছটা ওদিকে ভাজা হোক, আমি এদিকে সবজিগুলো সব কেটে নিই। অনেকদিন আগেই তো মা কাঁচকলা দিয়েছিল, তাই কাঁচকলাগুলো শুকিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করে নিই। তো কাঁচকলায় তো নুন হলুদ মিশিয়ে ধুতে হয়, তাই ওটা ধুয়ে নিয়ে আসলাম। এসে দেখি ভাতের জলটা ফুটে উঠেছে, তাই তার মধ্যে চালটা দিয়ে মাছগুলো সব তুলে নিলাম। মাছগুলো দুবার ভাজতে হয়েছিল। তো তারপরেই তো তাড়াহুড়ো করে তরকারিটা চাপিয়ে দিলাম। তো দুটো দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার কড়াটা কালো কেন, আমি কি ভালো করে মাজতে পারি না, নাকি কড়াটাই ভালো না। তা জানি না, মা বলছিল যে কড়াটার নাকি জাত ভালো না। তো তারপর তরকারিটা ফুটে উঠলে আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে বাকি মাছগুলো ফ্রিজে রেখে আসলাম। ভাতটা তো হয়ে গেছে, তাই ফ্যান গলাতে বসিয়ে দিলাম, আর তরকারিটাও সাঁতার দিয়ে দিলাম। এর মধ্যেই তো বরমশাই খেতে চলে এসেছিল। তো কি আর করার, ওকে বললাম যে তুমি চান করে এসো, তার মধ্যেই তোমাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে আমি সব তাড়াহুড়ো করে পরিষ্কার করে রেডি করে দিলাম। তো আজকে আমার ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।